দেখো, ঘুরতে গেলে না ভিডিও বানানোর কোনো মানে হয় না, ঠিক আছে? কেন আমরা একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি, সেখানে যদি গিয়ে সব জায়গায় ক্যামেরাবদ্ধ কেস করতে থাকি, তাহলে এই দুটো চোখ আমাদের অকেজো হয়ে যাবে। অলরেডি আমি একটা 10 ডিজিটের চশমা পরে আছি, যাই হোক সেইটা মেইন রিজন না। এই ভিডিওটাতে তোমাদের যদি আমি দেখাই যে একটা পাথরও রং চেঞ্জ করছে, এছাড়াও মাছেও বিস্কুট খাচ্ছে, মানে অ্যাকোরিয়াম ফিশগুলো যেগুলো আছে সমুদ্রের তলায়, তারা বিস্কুট খাচ্ছে। পার্লেজি আবার কোথায় পার্লেজি আমাদের পাড়ার গোলু খাবে, তার জায়গায় কুকুরে খাচ্ছে না, কিন্তু মাছে খাচ্ছে। সো আরও অনেক জিনিস দেখানোর আছে আমাদের। নীল আইল্যান্ডে একটা দিন কাটানোর পর নেক্সট ডেতে যেদিন আমরা বেরিয়ে আসি, সেদিন আমরা একটা বিচে গেছিলাম, যেটার নাম হচ্ছে লক্ষ্মণপুর বিচ 2। সেই বিচের পুরোটাই হচ্ছে পাথরে ভর্তি, মানে এক ফোঁটা বালির অংশ পাবে না। আই গেস জলগুলোও নোনা না, বিকজ পুরোটাই কোরালে ভর্তি। তো সেই কোরালগুলো লাইভ, মানে জ্যান্ত। ওখানে ওয়েস্টার আছে, কোরাল আছে, টাইগার ফিশ আছে, অ্যাকোরিয়াম ফিশ আছে, সব কিছু তোমরা দেখাবো। যেরকম একটা কেভ আছে, লাইমস্টোন কেভ, সেই কেভের ভিতরে অর্গানিক মানে ন্যাচারাল অভ্র পাওয়া যাচ্ছে। এছাড়াও সেই কেভের পাথরের গায়ে যদি আমরা টাকা দিই না, টোকা দিই, তাহলে পাথরের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালো ইনস্ট্যান্ট। সো এই জিনিসগুলো তোমাদের যদি আমি দেখাই, তাহলে কি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে? এটা কোনো কথা হলো? এগুলো তো তোমরা ঘুরতে গিয়ে দেখতে গেলে 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচা হতে পারে 5 জনের। সো আমি তোমাদের পুরো জিনিসটা, পুরো অ্যাডভেঞ্চারটা পুরোপুরি ফ্রি অফ কস্টে পড়াবো। এবং তোমরা যদি চাও তো 1 টাকাও দিতে হবে না তোমাদের, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিলেই হবে। যাই হোক, তো আমরা 4টে ভিডিও অলরেডি আন্দামানের বানিয়ে ফেলেছি। এটা 5 নম্বর আর 6 নম্বর ভিডিওর মিক্সচার। সো 4টে ভিডিওতে আমরা পোর্ট ব্লেয়ারে গেলাম। পোর্ট ব্লেয়ারে গিয়ে তোমাদের কী দেখালাম? পোর্ট ব্লেয়ারে গিয়ে তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা আছে ওটা দেখিয়েছি। নেক্সট ডেতে আমরা রস আইল্যান্ডে গেলাম, যেখানে আমরা ক্লক টাওয়ারে গেলাম। নর্থ বে আইল্যান্ডে গেলাম, যেটা পুরো ধুধু ফাঁকা ছিল, কিন্তু 20 টাকার নোটের যেই সিম্বলটা ওটা তোমাদের দেখিয়েছি। থার্ড ডেতে আমরা গেলাম হ্যাভলকে, যেখানে ওয়ার্ল্ডের ফাইনেস্ট অ্যান্ড স্বচ্ছ বিচে, যেই বিচে তুমি যদি বুক অব্দি জলেও যাও সমুদ্রের, তাহলে নিচে তোমার বডিটাকে পুরো দেখতে পারবে, জলটা এতটাই স্বচ্ছ। সেই বিচে নিয়ে গেছি তোমাদের, যেটার নাম হচ্ছে রাধানগর বিচে। ডে 4-এ আমরা গেছি নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে গিয়ে আমরা গ্লাস বোর্ড এক্সপিরিয়েন্স করেছি, তোমাদেরও দেখিয়েছি। তোমরা দেখে খুব ভালো বলেছো, একজনই কমেন্ট করেছিল, আর 24টা মতো ভিউজ গেছিলো। আমার খুব ভাগ্য খারাপ। ডে 5 অ্যান্ড ডে 6-এ আমি তোমাদের যদি প্রথম যেগুলো বলেছিলাম সেগুলো যদি দেখাই, যে মাছেও বিস্কুট খায় গলু না খেয়ে, গলুর বিস্কুট মাছে খায়, আর পাথরে রং বদলায়, তাহলে কি মজাটাই না হয়? ভিডিওতে দেখে নাও। ভিডিওটা শুরু করে অবভিয়াসলি আমার নাম স্বরূপ চৌধুরী। যদি জেনে না থাকো তাহলে জেনে যাও, আর ভুলভাল কমেন্ট করার থাকলে আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওতে কমেন্ট করো। আর যদি ভালোবাসা দিতে হয় তাহলে সাবস্ক্রাইব করো, যেগুলো আমি কোনো ভিডিওতে বলি না, বাট এত ইনঅ্যাক্টিভ আমি, দ্যাটস ওয়াই আমাকে এগুলো এখন বলতে হচ্ছে। আমি চাই না বলতে, তাও বলতে হচ্ছে আমাকে, বিকজ আমি না বলে তোমরা কিছুই করো না। আমার এটা খুব দুঃখ খপা। হোটেল থেকে বেরিয়ে গাড়ি থেকে লাফ কেটে পৌঁছে যাই লক্ষ্মণপুর বিচে, যেটা বিচটা একটুও বালি নেই, পুরোটাই পাথরে ভর্তি। সেখানে গিয়ে একটুখানি ফিশ ফিডিং করানোর পরে আমরা চলে যাই সি বিচের, যেখানে সবথেকে বড় সমুদ্র ওখানে, আর লাইভ কোরাল দেখতে যাই, যেগুলো কালার চেঞ্জ করে, দেখতেই পাচ্ছ হাত দিচ্ছে কালারটা চেঞ্জ করে যাচ্ছে। তারপরে ভাইব এনজয় করতে করতে আমরা চলে যাই ওয়েস্টার দেখতে। আছি হচ্ছে লক্ষ্মণপুর বিচ 2-তে, সুন্দর একটা ক্লাইমেট আছে, ওইখানে ব্রিজটা আছে, এখানে সমুদ্রের লেভেলের ঢেউ। হ্যাঁ, সে তো ঠিক, লেভেলের ঢেউ তো বুঝলাম, কিন্তু এখানে দেখার জন্য আর কি আছে, চলো আরও ভালো করে এক্সপ্লোর করা যাক। তারপরে জানতে পারলাম এখানে দেখার মতো কিছুই নেই, তো জাহাজে করে চলে গেলাম আমরা আরেকটা লোকেশানে। আমরা আজকে যাচ্ছি বারাটাং। এবার বারাটাং যেতে গেলে ভাই আমরা যে বোটে করে যাব সেখানেই আমাদের একটু খাওয়া দাওয়া সেরে নিতে হবে। তারপরে এই ম্যানগ্রোভ গাছগুলো দেখছো, যেগুলো সুন্দরবনে তোমরা দেখতে পাও, সো এই গাছের মাঝখান দিয়ে ব্রিজে হাঁটতে আমরা বারাটাঙের একটা বিশাল বড় কেভের উদ্দেশ্যে যাচ্ছি। সেই কেভটার নাম হচ্ছে লাইমস্টোন কেভ। সেই কেভটা দিয়ে লেবুর গন্ধ বেরোয় না, বা সেই কেভের
যেই পাথরগুলো আছে সেগুলো লেবুর মতো দেখতে না অবভিয়াসলি, সেই কেভটা হচ্ছে পুরোটাই সবুজ। আর সেই কেভটা বাইরের দিকটা সবুজ অবভিয়াসলি, ভিতরের দিকটার কালারটা পরে বলছি। সো আর সেই কেভটার হচ্ছে সবথেকে বড় মেন প্লাস পয়েন্ট হচ্ছে এইটা 40 বছর আগে সমুদ্রের তলায় ছিল। সো সমুদ্রের তলা থেকে এটা উদ্ধার হয়েছে। সো লাইমস্টোন কেভে আস্তে আস্তে ঢুকে গেছি আমরা কিন্তু, ঠিক আছে। পাস ফরওয়ার্ডে তোমরা দেখতেই পাচ্ছ কেভটাতে ঢুকছি। পাথরগুলোর কালার কালো কালো দেখাচ্ছে, বাট সামনে দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে শ্যাওলা জমে পুরো সবুজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা নিচে পাথরগুলো। সো এবার পালাটা হচ্ছে ভিতরে ঢোকার। সো ভিতরে ঢোকার জন্য অনেক কাঠখড় পুরাতে হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা অনেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এই টাইমে ঢুকছি। আমরা অনেক লেট হয়ে গেছিলাম অবভিয়াসলি। সো আমরা এখন কেভের দরজার খুব কাছাকাছি চলে এসেছি। এরপর দিয়ে আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও বানাতে হবে। তো তোমরা ভিডিওটা এনজয় করো। আর এই স্টোনগুলো যেগুলো আছে সেগুলো মোবাইলের ক্যামেরা সেরকম ভালো ক্যাপচার হয় না, দ্যাটস ওয়াই আমি ক্যামেরাতে কিছু ফটোস তুলেছি, সেইগুলোও তোমাদের দেখাবো। তার আগে একটুখানি ভিতরটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিই। চলো ফাস্ট ফরওয়ার্ডে দেখা। সো তোমাদের তো ভিতরটা রাফলি দেখিয়েই দিলাম, কিন্তু যে সুন্দর সুন্দর ফটোগুলো আমি আমার ক্যামেরায় তুলেছি, আসলে আমার ক্যামেরাটা নেচারের ফটোগ্রাফির জন্যই তৈরি আর কি, মানুষের ছবি তোলার জন্য না। সো সেই নেচারের ফটোগুলোই তোমাদের এখন দেখাবো। তো ফটোগুলো দেখে নাও, বলো এছাড়াও এই জায়গাটার বিভিন্ন রকম রহস্য আছে, যেরকম এখানে অভ্র পাওয়া যায়, ন্যাচারাল অভ্র, ইয়েস। আর ছবিগুলো শো করার আগে একটা কোশ্চেন আছে যে আমার যে লাস্ট ভিডিওটা ছিল ওটার টপিক কি, মানে লাস্ট ভিডিওটা আমি কোন টপিকে বানিয়েছি, তোমরা জাস্ট একটু কমেন্ট করে বলো। এগুলো করলে একটু এঙ্গেজমেন্ট বাড়ে, বুঝলে, বাড়ে। আফটার অল ভিডিও ভালো বানাই বা খারাপ, তোমাদের সাথে সম্পর্কটা তো কিন্তু ভালো হওয়া উচিত। এই যে লাস্টের ছবিটা দেখলে না, এটা পুরো দুধের মতো সাদা পাথরটার রং, বিকজ এই পাথরটাতে কেউ হাত দেয়নি, দ্যাটস ওয়াই এটা পুরো সাদা আছে। আর যেই পাথরগুলোতে একটু টাচ লেগেছে সেগুলো কালার চেঞ্জ করে ফেলেছে। সো আমরা আবার বোটে বসে গেছি, একটু বাইরের দৃশ্য এনজয় করতে আমরা আবার রিটার্ন যাওয়ার চেষ্টা করছি। সো এই ভিডিওটা এতটাই ছিল, এনজয় না করলে পরে কিছু করার নেই।